এটা স্পাইডার হলে নিতাম, তাহলে কালার নিলাম, ক্লে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও একদম ঠিক আছি। আর সকালবেলা এখন স্নান টান করে নিয়েছি, একদম পুজো দেওয়া হয়ে গেছে। আর মামা এইমাত্র ঘুম থেকে উঠেছে, উঠে বলছে ওর প্রসাদ লাগবে, মানে পুজো দেওয়ার পর এই যে প্রসাদটা একটু খেতে ভালোবাসে, বাট এই জাস্ট ও ঘুম থেকে উঠলে আমি বললাম একটু ফ্রেশ হয়ে নাও তারপরে প্রসাদ খেও। তো এই যে এখন এখানে দাঁড়িয়ে আছে প্রসাদ খাবে বলে। গুড মর্নিং বলে দাও তো মামা একটু। হ্যাঁ, তো এখনও কিছু রান্নাবান্না স্টার্ট করিনি, রান্নাবান্না করব। আর সকালবেলা স্নান করে পুজো দিলে না এত মনটা ভালো লাগে, পুরো ফ্রেশ লাগে। তো যাই হোক, এখন মামামকে আগে একটুখানি ব্রাশ করিয়ে নিই, তারপর রান্না জোগাড় টোগাড় সব কিছু করবো। আর এই যে সবজি এখানে রয়েছে, কালকে রাত্রিবেলা দেখলেই যে জানলার সামনে যে সবজি ধুয়ে রেখেছিলাম, তো ওইটা এখন নিয়ে যাব, যা লাগবে বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলো আগে এটা নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আসো। সকাল সকাল রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আর এই গরমের মধ্যে কি যে রান্না করব সেটা হচ্ছে একটা বড় চিন্তা। সবজি আছে বাজারে, কিন্তু কোনোটাই যেন ভালো লাগে না খেতে। সেই মনে হয় পটল, সেই মনে হয় ঝিঙে, আর না হলে ভেন্ডি, আর তার মধ্যে একটা আছে এঁচড়। এই কটাই ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হয়। তো যাই হোক, কালকে দেখো রাত্রিবেলা যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম তাতে কত সুবিধা হয়েছে, ঝটাপট কাটা হয়ে গেছে। আর এরপর রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর এই দেখো ডাঁটাগুলো যে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তাতে সকালবেলা এই ডাঁটা ছাড়ানোর ঝামেলাটা নেই। কারণ এই ডাঁটা ছাড়াতে গেলেও তো আবার আধা ঘন্টা টাইম লেগে যাবে। তো আজকে এই জন্য সব মিশিয়ে একটা তরকারি করছি, তার সাথে একটু টকের ডাল করব। আর মাছ করব কি করব না ভেবে ভেবে সেই মাছ একটু নিয়েই নিয়েছি। এই গরমে না টকের ডাল খেতে এত ভালো লাগে। আম দিয়ে ডাল, আমের চাটনি, আমের আচার, আম তেল, মানে এই সময়টা যেন আমটাই প্রিয় হয়ে ওঠে। নিজে নিজে বাক্স থেকে জুতো বার করলো, করে পরে নিয়েছে। বলো, আজকালকার বাচ্চাদের কিছু শেখাতে লাগে? কিছু শেখাতে লাগে? জুতো পরে ঘরে হাঁটছো কেন বাবা, সোনা মা? হ্যাঁ, যখন যাবে তখন পরবে। জুতো পরে, এরকম বাইরের জুতো পরে ঘরে হাঁটতে নেই বেবি। ঠিক আছে বললে তাহলে খুলে ফেলো, যখন যাবে তখন পরবে। এখন খুলে রেখে দাও, যখন যাবে তখন পরবে, ঠিক আছে? শোনা তো, একা একা জুতো পরতে, জুতো খুলতে, মানে সব কিছু একা একা করবে একদম। ওই দেখো খুলবে না, একদম প্রিয় এই জুতোটা আমি বার করে দিয়েছি। জুতোটা আগের বছর কিনেছি, তো পরাই হয় না, এবার ছোটো হয়ে যাচ্ছে, ওই জন্য আমি বার করে দিয়েছি, ওই জন্য পরে ফেলতে বলেছি। রান্নাবান্না এখনও হচ্ছে। এই যে এখানে আমার হচ্ছে আমের ডাল। আমটা কি বলে যে সেদ্ধ করিনি, এমনি আর কি ফোড়ন দিয়ে করলাম। অনেক সময় আমটা সেদ্ধ করে জলটা মানে ফেলে দিই। আর এইখানে হচ্ছে আমার এই যে তরকারি, এটা আর একটু হবে, সেদ্ধ হবে আর একটু। আজকে একটু আর মাছ নিয়েছি জানো তো। সব সময় তো পাবদা মাছটাই বেশি খাওয়া হয়ে যায়, তো আর রুই কাতলা তো আমাদের বাড়িতে একদমই ওঠে না। তো আজকে আর মাছ ছিল, পাবদা মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল, পুঁটি মাছ ছিল, অনেক কিছু মাছ ছিল, কিন্তু তার মধ্যে থেকে আর মাছটাই বেছে নিয়েছি। আর এইটা একটু মাখা মাখা করেই করব। এই আর মাছটা আবার পাতলা ঝোল তো ভালো লাগে না, এটা একটু পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে মাখা মাখাই করব। আর বেবির জন্য একদম পাতলা করে আর মাছের ঝোল। ও বাচ্চা মানুষ, ও তো আর পেঁয়াজের রান্না খুব একটা ওকে দিই না। ওর জন্য সব সবজি দিয়ে একটা মাছের ঝোল করি, সেটা দিয়েই ওর হয়ে যায়। আর ওইদিকে বেবির মাছের ঝোল হচ্ছে, আর এইদিকে আমাদেরটা হচ্ছে। তাড়াতাড়ি রান্না করছি জানো তো, তারপরে একটু কাজ আছে আমার। তো রান্নাবান্না করে ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে আজকে ম্যাগিই বানাবো। আটা ম্যাগি নিয়েছিলাম আগের দিন আরামবাগ থেকে, তো ওই আটা ম্যাগিটাই আজকে বানিয়ে নেব। আর জানো তো, কালকে যে বাজার করেছি সব সবজি আমাকে মনে করে দিয়েছে, কিন্তু আমি যে গাজর বলেছি গাজরটা আর আমাকে দেয়নি। মানে
প্রত্যেকবারই বাজার আনতে গেলে ওনাদের কোনো না কোনো একটা মিস হয়। তো যাই হোক, কি আর করা যাবে। এদিকে দেখো আর মাছটা হয়ে গেছে। এরপরে আমি আবার একটু বেরোবো। তো বেরিয়েছিলাম একটু বিশেষ দরকারে, ফেরার সময় না তালের শ্বাস পেয়েছি বাইরের। তালের শ্বাস খেতে যে কী ভালো লাগে। আর তার সাথে নিয়েছি একটু আমটার অবশ্য কোনো গ্যারেন্টি নেই ভালো হবে কি না, দেখা যাক, পরে খেয়ে দেখব। আর এই যে সন্ধ্যাবেলা এখন এসেছে, একটু সন্ধ্যাবাতি দেব। আর সন্ধ্যা দেওয়ার সময় জানো তো মামামকে আমি নিয়ে সাথে করে বসি, ও একটু ভালো লাগে ওর থাকতে। আর আমি ওকে বলি যে এই যে ফুলগুলো একটু নামিয়ে দাও, জলের গ্লাসটা নামিয়ে দাও। আজকে সকাল সকাল পুজো দিয়েছি, কিন্তু যেহেতু ও এই ঠাকুরের থালা গ্লাসগুলো নামায়, তাই জন্য আমি আর নামাইনি। দিনের বেলা ওকে বলেছিলাম, তখন কিন্তু ও আর নামাতে আসেনি, কিন্তু আমিও আর নামাইনি। কেন জানো তো, ও এটা খুব ভালো মানে মন দিয়ে করে, ও ভালোবাসে করতে, তাই জন্য ওর জন্য এই কাজটা আমি রেখে দিয়েছি। বাচ্চা মানুষ তো, যেটা ওর ভালো লাগে। আর একটা কথা কি জানো তো, যখন দেখবে বাচ্চারা খুব দুষ্টুমি করছে, তোমাকে কোনো কাজ করতে দিচ্ছে না, সেই সময় তুমি যে কাজটা করছো, তোমার ভাগের কিছুটা কাজ না হয় এমনি ওকে একটু করতে দেবে, তাহলে দেখবে ও সেই কাজে এতটাই ব্যস্ত হয়ে যাবে যে তোমাকে কিন্তু বিরক্ত করবে না। এই জিনিসটা কিন্তু আমি অনেক দেখে দেখে শিখেছি। আমি যখন আগে পুজো দিতাম, বেবি অনেক কিছু ধরতো, লণ্ডভণ্ড করে দিত, কিন্তু তারপরে আমি বুদ্ধি ভাবলাম যে ওকে যদি আমি পাশে বসিয়ে ওকে যদি একটু শেখাই, ওকে যদি বলি এটা করে দাও ওটা করে দাও, তাহলে ওর একটু ইন্টারেস্ট বাড়বে, তাতে কিন্তু ও দুষ্টুমিটা কম করবে। আর ঠিক তাই, আমি কিন্তু ফল পেয়েছি। তোমরা যদি চাও এই টেকনিকটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, আশা করি কাজে দেবে। তো সন্ধ্যা দিয়ে বেবিকে নিয়ে আবার বেরোবো। আর এই যে অ্যারোমা ক্যান্ডেলটা কিন্তু আজকে জ্বালিয়ে দিয়েছি, এত সুন্দর গন্ধ না, খুব সুন্দর গন্ধ জানো তো। আর এই যে ক্যান্ডেলটা ওই রেড কালারের যে জিনিসটা দেখছো ওইটার ভেতরে দিতে হবে, আর তার উপরে একটা অ্যারোমা ভ্যাক্স দিতে হবে, তাতে সারা ঘর একদম গন্ধ গন্ধ হয়ে যাবে। তো এই যে দেখো ওই ক্যান্ডেলটা ভেতরে দিয়েছি, আর ওপরে একটা ভ্যাক্স রেখে দেব। তো হয়ে গেল আমার সন্ধ্যা দেওয়া। এই যে পাফড রাইসের প্যাকেটটা খুলেছি, জানো তো এত ভালো খেতে। এটা বেবির পাপাকে দিলাম, একটার মধ্যে দুটো থাকে। এই যে এইরকম। তো এখন আমি চা খাবো। বেবি কাঁদছে? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও আমি চা খাবো। এই যে এটা আমার লিকার চা। শোনা, ও খাবে না, ও এমনি আর কি বায়না, একদমই খাবে না। না দেখেছো ও নতুন প্যাকেট লাগে। এখন সন্ধ্যাবেলা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কটা বাজে বলো তো, এই তো 6টা বেজে গেছে। আর বেবির পাপা বেরিয়ে গেল, নাইট ডিউটি আছে। আর আমি আর মাম্মাম এখন যাব, একটু বেরোবো। আমি দাঁড়াতে একটু বসি। আচ্ছা আসো আদর করো। এত হাওয়া দিচ্ছে এই জায়গাটা দিয়ে। ওয়েট, আমি খুলে দিচ্ছি। মানে একটা জুতো, সেই জুতোটা সকালে যেটা ছিল ওইটা ঢুকিয়ে রেখেছিলাম, ওটা এখন লাগবে। ওটা আমি লক করে রেখেছি ভেতরটায়। তো ওকে আগে দিয়ে নি, আর আমাকে কথা বলতে দেবে না, তো ও একা করে নেবে। দেখেছো কত আনন্দ এই জুতো নিয়ে। তো এখন যাব হচ্ছে মামামের, কালকে স্কুলের হচ্ছে সামার ক্যাম্প স্টার্ট হচ্ছে, 3 দিনের প্রোগ্রাম। তো কালকের থিম হচ্ছে তোমার কিছু জিনিস আনতে হবে, ওটা হচ্ছে গাছ, বলে দিয়েছি কি গাছ লাগবে, তার সাথে টব, মাটি। তো আমি একবারে গাছ শুধু ওই টব শুধু মাটি মানে গাছটাই পুরো কিনে আনবো, যেটা টবের মধ্যে বসানো থাকে, কারণ আলাদা করে মনে হয় না পাবো, যদি পাই সেটা আলাদা ব্যাপার। সকালবেলায় তো বেরিয়েছিলাম, সামনে একটা গাছ ছিল, দোকান মানে গাছালা বসেছিল কাকুটা নিয়ে, তো ওনার কাছে না পেলাম না জবা ফুলটা, যেটা ছিল ফোটা। তো কালকে ওইটা থাকবে না, ওটা নিতে যাবে। আর মানে আজকে যদি কুড়িওয়ালা গাছটা কিনি, কালকে ফুলটা ফুটলে না দেখতে বেশি বেটার লাগবে। আর স্কুলে ওটা দিতে হবে। আর ক্লে কেনার আছে, কারণ তারপরের দিনের যে সামার ক্যাম্পের যে থিমটা, সেটা দিয়ে আমাকে ক্লে দিয়ে কিছু একটা বানিয়ে দিতে হবে, সেটা আন্ডারওয়্যাটার থিম আছে। আর তারপরের দিন আছে হচ্ছে সুইমিং পুল পার্টি। তো 3 দিনে 3টে প্রোগ্রাম হবে। তো ওই জন্য মামামকে নিয়ে আমি এখন যাব গাছটা কিনতে। আর তারপরে
ক্লে কিনবো, আরও দেখি যদি কিছু কেনার থাকে। জুতো একা একা পরে নিয়েছে, তো চলো বেরোনো যাক। হ্যাঁ, গাছের দোকানে চলে এসেছি, কিন্তু যেই গাছটা চাইছিলাম, যেরকম চাইছিলাম সেরকম তো পেলাম না। তো কি আর করা যাবে, যেইটা পেলাম সেটা নিয়েই বাড়ি যেতে হবে। আর আমার ঘরের জন্য একটু দরকার ছিল, একটা স্পাইডার ভেবেছিলাম কিনবো, স্পাইডার প্ল্যান্ট, কিন্তু সেটাও পেলাম না। তো কি করা যাবে, মন খারাপ হয়ে গেল। বলেছি পরের দিন এসে নিয়ে যাব। এই গাছটা নিয়ে আসলাম কালকের জন্য, এটা জবা গাছ। এখানে মামামের জন্য একটু ড্রয়িং কপি নিলাম, কালার নিলাম, ক্লে নিয়েছি, এই টুকটাক ওর জন্য কিছু জিনিস আছে। তো বিছানাটার অবস্থাটা তোমাদেরকে দেখাই। এই যে বাইরে থেকে এসে হাত পা ধুয়ে বসেছে মহারানী খাটের মধ্যে সমস্ত কিছু ছড়িয়ে। ও এখন ড্রয়িং করবে, তারপর একটু রাইমস পড়বে, মানে আমি ওকে নিয়ে বসিয়েছি, কিন্তু সমস্তটা ওর লাগে, একসাথে খেলবে। তো ঠিক আছে, এগুলো করুক, বাচ্চা থাকলে তো ঘরে এরকম হবেই, কিন্তু ওর পড়া হয়ে গেলে আমি আবার সব কিছু গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। রোজ কিন্তু এটা আমার ডিউটি বলতে পারো। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট কিন্তু করতে ভুলবে না। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।